নমস্কার স্যার। নমস্কার স্যার। বস বস, তোরা সবাই বস, এক এক করে আজকে পড়া ধরবো। প্রথমে বল্টু, বল দেখি হরিণ সম্বন্ধে রচনা একটা বল আজকে। স্যার, হরিণ হরিণ একটা বন্য জন্তু। হরিণ দেখতে খুবই সুন্দর। ইহার দুটা পা, ও স্যার ভুল কইছি, দুইটা না চারটা পা, একটা লেজ, তারপরে দুইটা সুন্দর সুন্দর শিং আছে, আর চোখগুলা টানা টানা, কি দারুণ দেখতে। আর হলো হরিণের গায়ের মধ্যে এত সুন্দর করে চিত্র, গুলু গুলু ডোরা ডোরা, গুলু গুলু ডোরা ডোরা, এত সুন্দর লাগে দেখতে। হরিণে এত সৌন্দর্য, আর কি বলবো স্যার। তুই আর হরিণ লইয়া আগায় যেতে পারলি না, এইখানে তুই। আচ্ছা ঠিক আছে, পয় মোটামুটি হয়েছে তোরটা। এবার পটকেল তুই ক দেখি হরিণ সম্বন্ধে রচনা ক। স্যার, হরিণ, হায়রে হরিণ, হরিণদের লইয়া যত কেলেঙ্কারি, আগে জাতি যুক্তিকা শুরু কইরা বর্তমান যুগ পর্যন্ত হরিণ লইয়াই কত সমস্যা। তুই হরিণের রচনা করার আগে এত সমস্যা দেখতেছ, হরিণের লইয়া আগাবি কেমনে? কি এত সমস্যা প্রাচীন যুগে আর বর্তমান যুগে হরিণের? আরে স্যার, প্রাচীন যুগে যেমন দেখেন রামায়ণে সীতা বায়না করছে রামরে, এত সুন্দর একটা সোনার মতন হরিণ দেখছে, এটা আমার লাগে লাগে বায়না করছে। আর এই হরিণ লইয়ে যত কাণ্ড কারখানা। তারপরে এই হরিণ ধরতে গিয়া সীতাও হরণ হলো, এই কাহিনী তো আমরা সবাই জানি স্যার। আর কি কম, এই হরিণই তো কালপিট আজকে। তারপরে দেখেন হরিণের ওটা গেল, এখন বর্তমান যুগে সালমান খানে হরিণ দেখা সীতার মতন, এও হরিণ দেখা এত ভাল লাগছে, হয়ে গেছে গিয়া শিকার করতে হরিণ। হায় হায়, শিকার করে নাকি বিপদে পড়লো। এখন তারপরে কেস, তারপরে কত কিছু সমস্যা। কেস এখন এই যে রক করতে গিয়ে আছে কত বড় সুপারস্টার একটা, এই হরিণের পিছে পূজা মরলো। এখন দেখেন কি অবস্থা। বুঝছি, তোর থেকে আর কিছু হরিণের আশা করা যাইতেছে না, তুই বয় হইব। এইবার ঘটক তুই কত দেখি হরিণ সম্বন্ধে রচনা। স্যার, হরিণ সম্বন্ধে কি গম্য স্যার। হরিণটা দেখতে এত সুন্দর, ছাগলের মতো চারটা পা আছে, একটা লেজ আছে, দুইটা সুন্দর সুন্দর শিং আছে, এই শিং দ্বারা তারা আত্মরক্ষা করে। তারপরে হরিণ দেখতে খুবই সুন্দর। আর আমরা এই শীতের দিনে হরিণগুলা বাইরে জল খাইতে, তারপরে তো এখানে আমলকি খাইতে ওরা খুব ভালোবাসে। এই জন্য হরিণের মাংস খাইলে অল্প অল্প টেঙ্গা টেঙ্গা লাগে। আর হরিণের মাংস আগে সাধু ঋষিরাও খাইতো, এটা বলে শুদ্ধ মাংস বলে হরিণের মাংস। আমার ঠাম্মায় কইছে হরিণের মাংস খাইলে বলে যত পাপ আছে সব পূর্ণ হইয়া যায়। এখন সত্যি কথা না মিথ্যা কথা জানি না, আগে মানুষে কইতো। আর মুনি ঋষিরাও হরিণের মাংস খাইতো, এটা বলে শুদ্ধ মাংস। কিন্তু বর্তমান যুগে হরিণ শিকার করলে ফরেস্টে একবারে হাজত বাস করাইয়া ছাড়ে। কোন অবস্থায় যদি টের পায় হরিণ কাটা হয়েছে, এখানে গিয়া ফরেস্ট গিয়া হাজির, তারপর তো ফাইন, লগে তো জেল খাটা। এক হরিণ মাংস খাইতে গিয়া কত সমস্যা, এখন তো হরিণের মাংস পাওয়া যায় না, কয়ে লাভ নাই। আরে ঘটক, তোর থেকে তো কিছু আশা করা যায় না, কিন্তু তোর মোটামুটি ঠিকই আছে। কিন্তু এগুলি সম্বন্ধে তো লেখলে তোর তো আর কি মার্ক দিব? দর্শক শ্রোতারা দেখুন এর কারবার, ওদের ছাত্রগুলির বান্দামি আছাড়ে না, কি কি বলে দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।